তো বন্ধুরা, আমি আজকে চলে এলাম আমাদের এক বড় ভাই সুমন ভাই তাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন এখানে গ্রাম্য পরিবেশটা অনেক সুন্দর। তো সুমন ভাই মূলত গবাদি পশু এবং শাকসবজি এগুলো চাষবাস করে। তো দেখেন, আমি একটু পরে দেখাচ্ছি যে সুমন ভাইয়ের গবাদি পশু এবং আরো চাষের যে সবজি চাষের যে ব্যাপারটা ওইগুলা এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সুমন ভাইয়ের গবাদি পশু। এই যে হচ্ছে সুমন ভাই। সুমন ভাই, এটা কি করছেন? এটা হলো খাসিকে বিকালবেলা একটু ভুসি পানি খাওয়াইতে হয়। সারাদিন কাঁচা ঘাস খাওয়ানোর পরে এটা খাওয়াইলে খাসির শরীর স্বাস্থ্য খুব পুষ্ট থাকে, ভালো থাকে। ও, তার মানে এখানে কিছু পুষ্টিকর খাবার, হ্যাঁ, দানাদার খাবার এই এই ছাগলটার জন্য খাওয়ানো হচ্ছে, যাতে এটা করে পুষ্টি পায় ছাগলটা। তো এটা কি বাচ্চা হবে ছাগলের? না না, এটা খাসি। ও, এটা খাসি। খাসি। আচ্ছা, এখানে মোট কতগুলো ছাগল আছে? 9টা। 9টা, হ্যাঁ। 9টা। তার মধ্যে খাসি কয়টা আছে? খাসি আছে হলো 4টা। খাসি 5টা মেদি ছাগল। 5টা মেদি ছাগল, মানে মেয়ে ছাগল আর কি। ঠিক আছে। তো আপনি তো পশুপালন এবং এই শাকসবজিরও চাষ করেন। হ্যাঁ, টুকটাক করি। তো আজকে কি করতেছেন? আজকে সিম গাছ লাগালাম, আরও 2টা সিম গাছ লাগানো বাকি আছে। এই যে এই পাশে হলো পেঁপে গাছগুলো লাগাইছি, তবে লায়ের জাংলা দেব। ও, ঠিক আছে, খুব সুন্দর। আমাদের কৃষি উদ্যোক্তা সুমন ভাই, সবাই দেখেন। তো আমরা তার কাজের বিষয়ে কিছুটা ভিডিও বানাবো, একটু পরে আমরা ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। এই যে সুমন ভাই কাজ করতেছে। সুমন ভাই, হ্যাঁ, এই জায়গায় ঘাস কাটতেছেন, কি করবেন এই জায়গা? এখানেও সিমের চারা রোপণ করা হবে। ও, এটা হলো আপনার দেশি লাল সিম বলে এটাকে। লাল সিম? হ্যাঁ, আমি আজকে 3টা জাতের 3 ধরনের সিম মাটিতে রোপণ করলাম। এখানে তো প্রচুর ঘাস। এই ঘাস থাকবে না, এই হওয়ার পরে জাংলায় উঠে যাবে, তার বিষ দেবো, পচা বিষ। পচা বিষ? পচা বিষ দিলে হ্যাঁ আপনার এইগুলো, এই যে এখন দেখেন জৈব সার, এই যে জৈব সার। এগুলো হচ্ছে জৈব সার? হ্যাঁ, জৈব সার আমি নিজেই বানাইছি। হ্যাঁ, নিজেই এটা করছি, তৈরি করছি এক কথায়। এই যে জৈব সার তৈরি হ্যাঁ করছি। হ্যাঁ, জৈব সার। হ্যাঁ, আমার অর্গানিক সার আর কি। হ্যাঁ, কীটনাশক মুক্ত সবজি আমি নিজে খাই এবং টুকিটাকি বিক্রিও করি। এই জন্য আমি নিজে খাই বিধায় কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করার চেষ্টা করি। চারা রোপণ করবো, সারটা মাটির মধ্যে দিয়ে দিলেন। এখন চারা রোপণ করবো। এখন এখানে বীজটা রোপণ করবেন। ভাই এখানে জৈব সার দিয়ে দিয়েছে, এখন চারা রোপণ করবে লাল সিমের গাছ। এটা হচ্ছে লাল সিমের গাছ, তাই না? জি 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 জি, কচুরি পানা দিয়ে চারাটা বেঁধে রাখছে। এটা এখন খুলতে হবে, খুলে মাটিতে পুঁতে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা রোপণ করেন। দেখেন কিভাবে খুলতে হয়, খুব নরম ছিঁড়ে যাবে। এই যে দেখেন, সুন্দর খুলে গেল। এবার আমি 2টা চারাই একই সাথে এখানে রোপণ করব। তো 2টা চারা রোপণ করলেন একসাথে, তাতে কোনো সমস্যা আছে? না না না, সমস্যা নেই। 2টা চারা একসাথে রোপণ করার অর্থ এই, 2টা হইলে তো হইলই, কারণ এটা তো জাংলা হবে। এই জাংলা আছে, আরও জাংলা হবে, চতুর্পাশে জাংলা হওয়ার পরে 2টা চারা লাগে। হ্যাঁ,
ঠিক আছে, ধন্যবাদ সুমন ভাই। তো দেখতেছেন সুমন ভাইয়ের এখানে সবজির চাষের জাংলাও আছে। এই জাংলা যদিও ছোট মোটো, কিন্তু অনেক এখানে সাজ মানে ফুল আছে। তো এটা হচ্ছে চাল কুমড়া গাছ, প্রায় মানে ফলন শেষের দিকে। তো এরপরে এইটার উপরেই সিম যাবে, এই জাংলার উপরে সিম যাবে, আরও জাংলাটা বাড়বে, কারণ ঠিক আছে। সিম গাছটা অনেকগুলো, এই জন্য বাড়বে। এরপরে আপনার চতুর্পাশে পেঁপে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই আইলের যে গর্তগুলো করা আছে, এটা পচা বীজ দেবো। পচা বীজ দেওয়ার পরে চতুর্পাশে আপনার পেঁপে গাছ রোপণ করবো। তো দেখতে পাচ্ছেন সুমন ভাইরা আরও এই পাশে অনেক জায়গা আছে। এখানে